রাজ্য জুড়ে পেট্রোলের হাহাকার। পেট্রোলের জন্য পাম্পে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। উদাসীন প্রশাসন, খোলা বাজারে চড়া দামে বিক্রয় হচ্ছে পেট্রোল। রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। রাজ্যে পেট্রোলের সংকট তীব্র আকার ধারণ করেছে। চারদিকে পেট্রোলের হাহাকার চলছে। ঘন্টার পর ঘন্টা পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়ে মিলছে না পেট্রোল। বাংলায় একটি প্রবাদ রয়েছে, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কিল মারার গোসাইয়ের মতো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল না পেয়ে সাধারণ মানুষ যখন প্রতিবাদে সরব হচ্ছে, তখন তাদের উপর বিনা প্ররোচনায় লাঠিচার্জ করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে রাজধানীর গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্পে। বৃহস্পতিবার সকাল থেকে গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্পে তথাকথিত লোক দেখানো রেশনিং ব্যবস্থা মেনে পেট্রোল প্রদান করা হয়। পেট্রোলের জন্য শত শত মানুষ বাইক নিয়ে লাইনে দাঁড়ায়। রাত্রি 7টার পর পাম্পের কর্মীরা লাইনের পেছনে থাকা কিছু লোককে টোকেন দিয়ে দেয় এবং জানিয়ে দেয় তারপর যারা লাইনে দাঁড়াবে তাদের পেট্রোল দেওয়া হবে না। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু দেখা যায় যাদেরকে টোকেন দেওয়া হয়েছে তাদের সামনে লাইনে যারা তেলের জন্য দাঁড়িয়েছিল তারাও পেট্রোল পায়নি। একটা সময় পাম্পের কর্মীরা পেট্রোল শেষ বলে পেট্রোল প্রদান বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে পেট্রোলের জন্য লাইনে অপেক্ষমান লোকজন খেপে যায়। এক যুবক জানায়, সকাল 7টায় সে পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু সে পেট্রোল পায়নি। তার বাইকে পেট্রোল নেই, বনকুমারীর বাড়িতে সে যেতে পারবে না। পেট্রোল প্রদান বন্ধ করে দেওয়ার সাথে সাথে পেট্রোলের জন্য লাইনে অপেক্ষমান লোকজন প্রতিবাদে সরব হয়। তারা দাবি করে পাম্পের কর্মীরা সকলে দেখিয়ে দিক যে পেট্রোল নেই, তাহলে তারা মেনে নেবে। কিন্তু পাম্পের ম্যানেজার থেকে বেশিরভাগ কর্মী পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। তারপর ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পূর্ব আগরতলা থানার ওসি কথা বলেন লোকজনদের সাথে, কিন্তু পেট্রোলের জন্য অপেক্ষমান লোকজনদের স্পষ্ট বক্তব্য, পেট্রোল শেষ হয়ে গেছে নাকি মেশিন বিকল হয়ে গেছে। ওসি কোনো সঠিক জবাব দিতে পারেনি। উল্টো তিনি বিনা প্ররোচনায় পেট্রোলের জন্য অপেক্ষমান লোকজনদের উপর লাঠি চার্জের নির্দেশ দেন আরক্ষা কর্মীদের। পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করে পেট্রোলের জন্য অপেক্ষমান পুরুষ ও মহিলাদের উপর। যদিও এই বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসিকে প্রশ্ন করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। পাল্টা তিনি বলেন, পেট্রোলের জন্য অপেক্ষমান লোকজন পাম্পে ভাঙচুর করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে, তাই তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। লাঠিচার্জ হয়নি, তাদের আমরা ডিসপ্যাচ করিয়েছি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন। তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, ভায়োলেন্স হয়েছে। পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তখন তাদের ডিসপ্যাচ করা হয়েছে। তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি, আমরা তাকে অ্যারেস্ট করব কালকে করতে পারবো। জনগণের টাকায় বেতন পেয়ে থাকে পুলিশ। জনগণকে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব, কিন্তু এই ক্ষেত্রে সমস্যায় থাকা মানুষকে পুলিশ সহযোগিতা না করে উল্টো তাদেরকে লাঠি পেটা করে বীরত্ব দেখালেন পূর্ব আগরতলা থানার ওসি। সে যাই হোক, প্রশ্ন হচ্ছে কোথায় প্রশাসন? শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আধিকারিকরা বুলিয়া ওড়াচ্ছেন 1-2 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অথচ পেট্রোল পাম্পগুলি সরজমিনে পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যাগুলি খতিয়ে দেখার সময় নেই আধিকারিকদের। এই পরিস্থিতি রাজ্যের সাধারণ মানুষ কার কার কাছে যাবে? নির্বাচন শেষ হলেই কি সাধারণ মানুষের সমস্যা দ্রুত নিরসনের উদ্যোগ নেই? প্রশ্ন অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।